أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে না আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশাপাশি একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কিন্তু আগেই আমাদেরকে জানায় রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। আর যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ রব্বুল আলামিনের হুকুম মাইনা তার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের তেমন লাভও নেই। আল্লাহর হুকুম অনুযায়ী চললে লাভও আপনার আমার, না চললেও ক্ষতি আপনার এবং আমার। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আরও 9,999 17,999 মাখলুকাত আছে না? ইজরে কোন আছে না নাই? তাহলে তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আদায় করে না? না করে না? জোরে কান করে না? করে না? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পড়তেছেন, এমন সময় দেখে গর্তের ভিতর থেকে ছোট্ট লাল একটা পোকা উঠছে। তখন তিনি চিন্তা করলেন, আল্লাহ এই পোকাটা কেন বানাইছে, উদ্দেশ্য কি, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পোকার জবান খুলে দিচ্ছে। পোকা বলতেছে, নবী গো, আমি দৈনিক 1000 বার মালিকের দরবারে
তার জিকির করে শুকরিয়া আদায় করি। কথার কথা। এখন বলেন আমার সম্পর্কে আপনার মন্তব্যটা কি? এখন নবী তো এক পর্যায়ে আল্লাহ আমি কি বললে কি বিপদে পড়লাম, তুমি আমাকে মাফ করিয়ে দাও। এই জন্য কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, যারা সারদাম বাগু ইয়াদ আল্লাহ নাগু ইয়াদ টান টানা টুনটুন না টুনটু। একটা পাখি ও টুনটুন শব্দ করে, আপনার আমার কানে আসে কি টুনটুন শব্দ, কিন্তু মূলত ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহু আল্লাহু। যেমন আমরা পানি কি বলি পানি, হিন্দুরা পানি কি বলে কি জল। কি শুনতে এক না ভিন্ন? কথা বলেন না কেন? তাহলে শুনতে ভিন্ন জিনিস কিন্তু একটাই পানি। ইংরেজি ভাষাভাষীওয়ালারা কি বলে ওয়াটার। শুনতে ভিন্ন না এক, জিনিস কিন্তু একটাই। আরবি ভাষাভাষীওয়ালারা বলে কি মাউ, ভিন্ন না এক, জিনিস কিন্তু একটাই। তাহলে একটা মোরগ যখন ডাক দেয় কুকুর তুকু, শোন থেকে ভিন্ন না ভিন্ন না, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কথা ঠিক না ভাই? ঠিক। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি কিন্তু মুখাপেক্ষী না। কথা ঠিক না ভাই? ঠিক। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করছেন। ফেরেশতারা কি বলছিল? রব্বুল আলামিন আমরাই তো আছে আপনার তাসবিহ তাহলিল আপনার ইবাদতের ভিতরে লিপ্ত, আবার এদেরকে বানাই একটা ভাষা সৃষ্টি করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উত্তর শোনার পরে কি বলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, একটু হজ যাকাত আদায় করি, মনে করছেন অনেক কিছু করছি। কি কথা ঠিক না? কি আসলে মূল ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কেন? এই আয়াতই প্রথম আপনাদের সামনে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন। এখন অনেকে বলতে পারেন হুজুর, তা আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য, তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইছেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন কিসের জন্য? বলেন আমাদের জন্য। বলেন বলেন এখনই বুঝবেন। আচ্ছা, আমাদেরকে সূর্য দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কি হয়? কিছু হবে? কিন্তু সূর্য না থাকলে আমরা বাঁচবো? ফসল হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছেন আমাদের জন্য। মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কি হয়? গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের হয় কি? গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর হয় কি? তাহলে বোঝা গেল সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের খেদমতের জন্য? আবার বলে। আর আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? না খাইয়া লইয়া একটু বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা কয়েকটা হইয়া তারপর মরা, এই জন্য তো বানাইছে। হাওয়া কয়েক এই জন্য বানাইছে না? এই আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত বানাইছেন। এর ভিতরে সবচেয়ে দুর্বল কইরা আল্লাহ মানুষকে বানাইছেন। কি বলেন না? এখনই বুঝবেন। মায়ের পেট থেকে একটা বাচ্চা বের হওয়ার পরে
কোথায় মায়ের দুধ, কীভাবে খাইতে হয় বাচ্চা বোঝে? মুখের ভিতরে দুধ দিলে তো বাইয়ে বাইয়ে পড়িয়ে যায়, গেলতেও প্রথম জানে না, ঠিক কিনা? এরপরে সবে মাত্র 2, 2.5, 3, 4, 5 বছর যাওয়ার পরে সবে তো একটু বোঝা শুরু করে, কথা বল না। এরপরে দেখেন পরিপক্কতা পাইতে আরও সময় লাগে। এই ওর লাগে ঝামেলা করা কোথায় বাচ্চা, মানে এখনো বুঝায় নাই কি জোরে বলে কথা ঠিক। আর একটা গরুর বাচ্চা হয়েছে, কির বাচ্চা, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফাই দাঁড়াই গেছে। দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ ওইটা তালাশ করে বের করে। এইবার ওলানের ভিতরে দুধ যদি এই জমাট বাইতে থাকে, মাথা দিয়ে ঠুস বাইয়া এবার নরম করে বের করে খায়। কি দুর্বল না সবল? আসতে বলেন। এই আমরা 5 কেজি একত্রে বসে গোশ খাইতে পারবেন এরকম মজলিস আছে কিনা? 5 কেজি গোশ একত্রে খাওয়ার মতো একজন আছেন? 5 কেজি খাইলে হাঁটতে যাওয়ার কায়দা নাই। ওই আমাকে বরিশালে ওই সাঙ্গে উঠাইয়ে কান্দের ভিতরে নেওয়া লাগবে। কি কথা ঠিক যাবে? ঠিক। আর একটা গরুর খোরাকি কত, কত মন খায়, একটা বাঘের খোরাকি কত। তা খাওয়ার দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু সবল। আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত চোখে দেখি, এরপর দেখি। কিন্তু ওই শগুনের নাম শুনছেন? ওর চোখের পাওয়ার নাকি 350 মাইল। ওই আকাশের মধ্যে উঠে মাথাটা একটু লাগা যায়। ওই টেকনাফ, ওই তেঁতুলিয়া, ওই আসাম, ওই ভারত এক নজরে দেখে। বর্তমানে আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা, যেখানে রাডার ফেল করে সেই রাডারের বাহিরে নাকি রাজহাঁসের চক্ষু তার বাহিরে যে কাজ করে। আর চোখের পাওয়ার কত, আর আপনার আমার চোখের পাওয়ার কি? আমরা অন্ধকারে চোখে দেখি, কিন্তু এক শ্রেণী পশু পাখি রাত্রেও যেরকম দেখে, আলোতেও সেরকম দেখে। আছে না নাই? দুর্বল না সবল? আপনি বয়স পান কয় বছর? এখন গড় বয়স কত বাংলাদেশে? 60 না জানি কয়। আর একটা সাপের নাকি বয়স প্রায় গড়ে 250 বছর, একটা কাশিমের নাকি বয়স প্রায় 350 বছর, একটা গুল সাপের নাকি বয়স প্রায় 700 বছর। বয়সের দিক থেকে মানুষ দুর্বল না সবল? আর একটু আসতে বলে, হ্যাঁ? তা খাওয়ার দিক থেকে দুর্বল, বয়সের দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, দেখার দিক থেকে দুর্বল। এরপরে দেখবেন প্রত্যেকটা পশু পাখি মার পেট থেকে বের হইয়েই চিফ ইঞ্জিনিয়ার হইয়া বের হয়। চিফ ইঞ্জিনিয়ার। আমরা যারা কি মানুষ সবাই মিস্ত্রিগিরি জানি না? শেখা লাগে। ইঞ্জিনিয়ারিংগিরি বুঝি, ডাক্তারি বুঝি, আবিষ্কার বুঝি, কিন্তু দেখবেন একটা লাল বল্লা ও মায়ের পেট থেকে বেরোইয়েই দেখবেন বাপ যেরকম বাসা বানায় ও সেরকমই বানায়। কথা কয় না? দেখেন কায়দাটা কি। আমার আব্বাজান অনেক সময় বলতেন, ইঞ্জিনিয়ার হইলে যদি মানুষ হয় আর ডাক্তার হইলে যদি মানুষ হয়, তাইলে বানর বানর ওইটারে বড় মানুষ বলা লাগে। বলে তা কেমন? নারায়ণগঞ্জ আমাদের ডাক্তার সাহেব ছিল চরমনাইয়ের মুজাহিদ মুরিদ, তার নারিকেল গাছ, ওই নারিকেল পেরাই বানরে খাইয়া সাফ করে ফেলাইত, বুঝছেন? এখন ডাক্তার সাহেব চিন্তা করলো নারিকেল তো বলে রাখাই যায় না, তা বানর মারা লাগবে, তা মারতে হলে বিষ দেওয়া লাগবে। তা রুটি বানাইয়া বিষের সঙ্গে রুটি মিলাইয়া এইবার নারিকেলের সঙ্গে লাগাইয়া সে দূরে চেয়ার পাইতে বসে রয়েছে। বানর আসবে, নারিকেল খাবে, মানে রুটি আর বিষ খাইবে, মরবে, এটা দেখবে। বানর ঠিকই আসছে, আসে আজকে একজন রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুরিয়া বসে রয়েছে। ডাক্তার সাহেব বলে ব্যাপার কি? নারায়ণগঞ্জ ঢাকা। ওই বানরের ভিতরে একটা বড় বানর ওদের শব্দ কুত করে একটা চিৎকার মারছে, মারিয়াই ও আস্তে চলে গেছে, অন্যগুলো সব বসে রয়েছে।
কতক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে আসছে কতগুলো পাতা লইয়া, পাতা, ওই পাতাগুলো প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিস। ভাগ করে দিয়ে এখন এক কামড় পাতা খায়, এক কামড়ে রুটি খায়। তা খাইয়া লইয়া বিষ পানি করিয়া নারিকেল খাইয়া সাফ করিয়া স্লোগান দিয়ে থেকে দেবাই ধরে আসেন। এখন আব্বাজান রহমতুল্লাহি আলাই তার কাছে যখন ডাক্তার সাহেব এই ঘটনা বলছেন, তখন আব্বাজান বলতেছেন, ডাক্তার সাহেব আপনি মনে হয় ভালো বিষ দিতে পারেন নাই, এই জন্য মনে হয় মরে নাই। বলে, হুজুর কি বলেন, আমি ডাক্তার মানুষ, হুজুর আমি বিষ চিনি না। এমন বিষ হুজুর লাগাইছি, যেই বিষ ঝাল না, তিতা না, মিঠা না, চুকা, এইটা আবিষ্কার করতে যে প্রায় 6 জনের মতো বৈজ্ঞানিক শুধু মারাই গেছে। এত ভয়ানক বিষ, সেইটা লাগাইছি হুজুর। তাহলে ডাক্তার আবিষ্কার করে, রোগ নির্ণয় করে, ওষুধ বানাইয়া প্রয়োগ করে, রোগ ভালো হয়, ঠিক না? তাহলে ওই বানর ও চিন্তা করছে রুটির লাগে তো বিষ মিলেইছে, এখন বিষটা কোন ধরনের বিষ এটা আবিষ্কার করছে। এই বিষ নষ্ট করতে কোন ধরনের ঔষধ লাগবে এটাও আবিষ্কার করছে। এইবার রুটি নারিকেল খাইয়া সাপ কিছু হয় নাই। তাহলে ডাক্তার হইলে যদি মানুষ হওয়া লাগে, তাহলে বানরটারে বড় মানুষ বলা লাগে। কথা বলে, এই যেদিকে তাকাইবেন পশু কিন্তু সবল, পশু কি সবল, মানুষ আবার বলেন। কিন্তু আমার মালিক তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি বানাইছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা, সৃষ্টির কি আবার বলে খুশিতে হওয়ার এই কথা। কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এক শ্রেণীর মানুষ সুরাতে চোখের, নাকের, কানের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই, কিন্তু ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আমার মালিক বলেন, শুধু চতুষ্পায় জানোয়ার না, ওর চেয়েও খারাপ। এরপরে আমার মালিক অন্য আয়াতে বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুকুর, শৃগাল, শুকুরের চেয়েও খারাপ। সরে বলেন না নাউজুবিল্লাহ। কে বলছে? কে বলছে? আবার জোরে বলেন। এই তাইলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। আবার বলেন, বলেন মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। কি কথা কয় না? এই আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে সোহাগের যে মারলো, পরে ভালো মানুষ কইবেন না সবাই? ওই যে পাথর দিয়ে মারছে ও খুব উত্তম না? হ্যাঁ কি কন? উত্তম না? ভালো করে বুঝেন। ওর চোখ কয়টা? নাক, কান সবই ঠিক আছে না কোনো ভিন্ন আছে? হ্যাঁ, তাইলে বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হওয়ার পরে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ এত খারাপ, ওদের আচার আচরণ, চাল চরিত্র দেখলে মানুষ মন্তব্য করে ওর চরিত্র লোকটা কুত্তার চেয়েও খারাপ। আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝতে হবে সব মানুষ হইলে সব মানুষ সম্মানিত না। কথা ঠিক কিনা? তাহলে সম্মানিত কারা? এইটা বোঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? পীর হইলে সম্মানিত বলেন না, মুফতি মুহাদ্দিস হইলে সম্মানিত বলেন না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হইলে সম্মানিত বলেন না, বংশ বড় হইলে সম্মানিত
শিক্ষা যোগ্যতা অনেক বড় ডিগ্রিধারী হলে সম্মানিত, বলেন না? যদি তাই হইতো বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও কিন্তু গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু, হাবস বংশের লোক, চেহারার দিক থেকে একেবারে কালো। কালা লোক দেখছেন? কালা লোক দেখছেন? কালো লোক কি কোনো দক্ষতা আছে? কোনো দক্ষতা আছে? হ্যাঁ, তাহলে চেহারার দিক থেকেও কালো, বংশের দিক থেকেও নিচু। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, ওদিকে আবার শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতো না। অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিকও ছিল না। ওদিকে আবার জাবানটাও ছিল তোতলা। আহারে, দুনিয়া চলার জন্য যে গুণ দরকার, একটা গুণও কিন্তু তার ভিতরে বিদ্যমান নাই। আছে? জোরে কোন আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান কেমন! আল্লাহর হাবিব সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। কি? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, তাহলে কি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানিত হওয়ার কি গুণ আছে? কি দুনিয়ার দিকে কোনো গুণ দেখা যায়? কিন্তু একটা গুণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এক সাহাবী, তিনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলে দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকাইয়ে দেখলো যে কাকে আল্লাহ রসুল বলছেন বেহেশতি লোক, সে তো নির্গাত বেহেশতি। কথা খারাপ? হ্যাঁ, দেখে আল্লাহর বান্দা ঢুকছে, অজু করিয়ে আসছে, এখনো পানি পড়তেছে, এই জুতা কাতের ভিতরে। সেই লোকটা ঢুকছে। আবার দ্বিতীয় দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ঘোষণা দেয়, বেহেশতি লোক দেখতে চাইলে দেখো। তাকাইয়ে দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতি লোক দেখতে চাইলে দেখো। তাকাইয়ে দেখে একই ব্যক্তি। এখন সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল জাগছে না, যেই লোকটা 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ পাইতেছে, ব্যক্তির আমলটা কি? আমল মানে কাজ, এইটা একটু দেখা লাগে না? কি দেখতে মন চায় না? এক সাহাবী, তিনি যে তার বাড়িতে মেহমান হয়েছে। কি হয়েছে? মেহমান হয়ে দেখবে সে আমলটা করে কি। দেখে তিনি এশার নামাজ পড়িয়া, এরপর যে ঘুমের দোয়া পড়িয়া ঘুমিয়ে গেছে। অন্য কোনো তেমন নফল বা অন্য সুন্নতে মুস্তাহাব্বা সহ তাহাজ্জুদ কোনো অন্য ইবাদত তেমন লিপ্ত হয় নাই। আবার যখন শোবে সাদেক হয়েছে, আবার একটা ফজরের নামাজ পড়িয়া আবার কাজের ভিতরে গেছে। ব্যতিক্রম কোনো আমল নাই। দ্বিতীয় দিন দেখি একই, তৃতীয় দিন একই আমল। তখন তিনি আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ হাবিব বারবার তাকে বেহেশতের সুসংবাদ দিল, এই লোকটার ব্যতিক্রম আমল তো কিছু দেখি না। এখন বলে, ভাই আপনাকে যে আমি 3 দিন পর্যন্ত বা 2 দিন 3 দিনই মনে পড়ে যে আপনার যে আমল দেখছি, এর সে কি ব্যতিক্রম কোনো আমল আপনার কি কোনো আছে? সাহাবা বলতেছেন, না, আমার এর সে কোনো ব্যতিক্রম আমল নাই। তখন তিনি আরও আশ্চর্য হয়ে গেছে, কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিল। সে রওনা করছে, চিন্তা করতেছে। হঠাৎ তিনি ডাক দিয়ে বলে, ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কলবটা একেবারে জগজগে পরিষ্কার, আমার কলবটা পরিষ্কার। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে মালিকের দেওয়া একটা কুদরতি গোশতের টুকরা আছে। ওইটা যখন ভালো হয়, ওই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। আর এই কলবটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুকুর, শৃগাল, শুকুরের চেয়ে খারাপ হয়ে যায়। তাইলে মানুষের সম্মান বাড়ে কমে আশরাফুল মাখলুকাত। এইটা হয় কখন? কিসের উপরে ভিত্তি করিয়া? বংশের উপরে? আসতে কয় বিভিন্ন লকব উপাধির উপরে। আমি ফির, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অনেক টাকার মালিক, সম্পদের মালিক, আমি অনেক ক্ষমতার মালিক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি সভাপতি, সেক্রেটারি, আমি এই এর উপরে সম্মান বাড়ে? আসতে কয় তাই সম্মান বাড়ে কির উপরে ভিত্তি করিয়া? বলেন, কলবের উপরে ভিত্তি করিয়া। বল, আবার মুখ খুললে বলেন, আবার মুখ খুললে বলেন। যত বোঝেন বা না বোঝেন, বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আমরা মাহফিলে আসছি না? কথা কয় না? সবাই বেহেশতে যাইতে চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই না? এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? এই কলব খারাপ হওয়ার কারণেই এই ক্ষমতার লোভে 5ই আগস্ট, জুলাইয়ের মধ্যে দেখছেন হাজার হাজার আমাদের বাংলাদেশের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে, হাফেজদেরকে, আলেমদেরকে, বাংলাদেশের মানুষকে অকাতরে পাখির মতো গুলি করে তারপর রাস্তায় ফেলাইয়া দেয়, মেরে ফেলায়। কিসের কারণে? বলেন, কলব খারাপ। আবার জোরে কর, কিসের খারাপের কারণে? আবার জোরে বলেন, কলব খারাপের কারণে এই ধরনের আচরণ করতে পারে। ঠিক কিনা? এই মিথ্যা বলে মনে হয় যেন একেবারে ওই রাত্রের দিন, দিনের রাত্র বানায়, এমন মিথ্যা কথা। ও মিথ্যা কথার একটা সীমা সংখ্যা আছে। আর আমরা তো দেখছি, অজীবন ইতিহাসেও দেখি। কথা বলেন না কেন? ওই আমাদের বরিশালে একটা কথা আছে, কাশীপুরীয় সাক্ষী। কি সাক্ষী? কাশীপুরীয় সাক্ষী, বুঝলেন? এই এক শ্রেণীর মানুষ, তাদেরকে টাকা পয়সা দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়ায়। এরকম একটা মিথ্যে সাক্ষী দেতা আগের যুগে শুনছি, জজের সামনে, বিচারকের সামনে যখন সাক্ষী দিত, তখন নাকি কোরআনুল কারীম মাথার উপরে রাইখে সাক্ষী দিত। শুনছেন আপনারা? শুনছি। এখন দেখেন, একটা খুন হয়েছে, খুন, এখন কেস হয়ে গেছে, এখন সাক্ষী মানছে ওরে মিথ্যা সাক্ষী, বুঝছেন? কাশীপুরী সাক্ষী। এখন ও যখন এজলাসে দাঁড় হয়েছে, সাক্ষী দেবে, এখন মাথার উপরে কি? কোরআন কারীম। এখন ও চিন্তা করে কারবারটা কি, সাক্ষীটা দেয় কীভাবে। এখন বুদ্ধি পাকাইছে বলে, স্যার আমি গেছিলাম বাজারে, বাজার কইরে যখন মাল আসবাব কেনাকাটা করার পরে ওই যে সাজি আছে না, মাথার ভিতরে টুপরি করে লইয়া যায়, ওই যে মাল আসবাব সাজির মধ্যে নাই, দেখছেন আপনারা? আচ্ছা, ওই সাজির ভিতরে মাল আসবাব নিয়ে আমি যখন রওনা করছি, হঠাৎ আমি চিৎকারে শব্দ হচ্ছে। আমি ওখানে দৌড়াইয়া গেলাম, যাইয়েই দেখি যে আমার সাজিটা মাথার উপর থেকে নামাইয়া নিচে রাখছে। এই কথা বলে আর কোরআন শরীফ ওই মাথা থেকে নামাইয়া টেবিলে রাখছে। কথা বলছেন, ঘটনাটা কি? ওই সাজির কথা কয় আর কোরআন মাথা থেকে নামাইয়া রাখছে নিচে বা টেবিলের উপরে রাইখে বলে, স্যার দেখি অমুকে তরবারে দিয়া কুপ দিয়া আর মাথাটা কেটে বেলাইছে। মানে কোরআন শরীফ মাথা থেকে নামাইয়া সাক্ষীটা দিছে। তাহলে সেই সময় মিথ্যা বলার মধ্যেও কিন্তু একটা চিন্তা করিয়ে মিথ্যা কথা বলতো। আর বর্তমান যুগে, আর এই যে কিছুদিন আগে ফ্যাসিস্ট গেল, অমিথ্যা কথার কোনো দিক বিদিক নেই, মনে হয় যেন শক্ত বানাইয়া তসবি দানার মতো বলতেই আছে। কথা ঠিক না? ঠিক।
এগুলা পারে কেমনে? কলব খারাপ। আবার কম কি খারাপ? এই কলব খারাপের কারণে আজকে এই ঘটনাগুলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন কেন? কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? বলেন কলব পরিষ্কার করাইবে। বলেন কি করাইবে? যখন কলব পরিষ্কার হবে তখন তার ভিতরে ওই গুণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্রের ব্যাপারে গুণ বয়ান করতে যাইয়া মালিক বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চাচু ভাই আহত অবস্থায় যুদ্ধের ময়দানে পইরা আছে, তাকে পানি পান করাবার জন্য যখন তার কাছে গেলাম, যাওয়ার পরে যখন তিনি পানি পান করবেন, হঠাৎ দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পইরে আছে, সেও জোরে চিৎকার মারিয়া ডাক দেয় পানি। তারও পানির পিপাসা লাগছে, ভাই পানি পান করবে। তখন তিনি তার ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আমি পানি পান করব না, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি আরও প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন দ্বিতীয় ভাইয়ের কাছে গেল, তিনি যখন পানি পান করবে, তৃতীয় আর একজন দূর থেকে ডাক দিয়ে বলে পানি। তখন সে বলে, আমার পানি আমি পান করব না, আমার ভাইয়ের বেশি প্রয়োজন। যখন তার কাছে নিয়ে গেল, আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাইয়া দেখি তৃতীয় আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে নাই, শাহাদত বরণ করছে। আমি দৌড়াইয়া দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম, আয়েশা দেখে তিনিও শাহাদত বরণ করছেন। তৃতীয় আমার চাচতো ভাইয়ের কাছে আসলাম, আইয়া দেখি তিনিও শাহাদত বরণ করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসায় বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো একজনের নিজের স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এ কলব যদি ভালো হয় তখনই তো অন্যের অগ্রাধিকার স্বার্থের দেয়। কথা বলে না? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। শুধু নিজে খাইবে, নিজের সব দরকার, আর একটা মরে মরুক, এটা কি মুসলমান মানুষ? আসতে পারে এটা মানুষ? মানুষের মধ্যে পড়ে? এটা হইতেছে কেন? বলেন কলব খারাপ। আবার জোরে খান, আবার জোরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বাজান মানুষ সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত, আবার মানুষ কিন্তু সবচেয়ে আবার নিকৃষ্ট। জোরে বলেন কারণ, জোরে বলেন কথা ঠিক না ঠিক? এর কারণ কি বোঝা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের ভিতরে খারাপ কোনো কাজ করার চরিত্র আল্লাহ তাদের ভিতরে দেয় নাই। এ ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র আছে? এ জোরে কোন আছে? আছে। ও 24 ঘন্টা সব আল্লাহর ইবাদতে লিপ্ত না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছেন, ওর ভিতরে কোনো ভালো চরিত্র আমার মালিক দেয় নাই। এ পশুর কাছে কে মা, কে খালা, কে ফুফু, কে অমুক টমুক সবুক, এ কোনো বাদ বিচার আছে? আসতে কয় আছে? এ কোনো ভালো চরিত্র ওদের মধ্যে আছে? তাহলে পশুর ভিতরে কোনো ভালো চরিত্র নাই, আবার ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে চরিত্র দুইটা। কোন কয়টা? আবার মুখ খুলে বলেন।
মানুষের মধ্যে ফেরেশতার চরিত্র আছে না নাই? মানে ভালো চরিত্র যেরকম, আবার খারাপ চরিত্র আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, থাকার পরেও যে খারাপ চরিত্রকে বাদ দিতে পারবে, ভালো চরিত্র অর্জন করতে পারবে, কষ্ট লাগে নাই? খারাপ চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র অবলম্বন করা কষ্ট লাগে নাই? আসতে পারে। এই যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা কি? মজার কোনো শেষ আছে? আসতে কয় কোনো শেষ আছে? হ্যাঁ, চিত্ত বিনোদন এইটা সবাই মন চায় না? আসতে পারে চায় কি চায় না? চায়। এই বড় চাকরিজীবী আল্লাহর ভয় ঘুষ খায় না, জাহান্নামের ভয় ঘুষ খায় না। এই ওর নিচের চাকরিজীবী দেখেন না, ওই ভূমিমন্ত্রীর কথা আজকে বললাম না নাকি, ওই যে লন্ডনে প্রায় 350 মতো বাড়ি, কত কাটা পাইছে কই পয়সা? সব চাকরির টাকাই তো। আসতে কথা। হ্যাঁ, এই তাইলে আল্লাহর ভয় সে ঘুষ খায় না, সুদ খায় না। আর তার চাকরিজীবী নিচের, সে ঘুষ সুদ খাইয়া বছর যাইতে না যাইতে 5 তলা বিল্ডিং, গাড়ি বাড়ি অভাব নাই, এমনকি স্ত্রী পর্যন্ত ঘরে টিটকারি মারে। তুমি বলো বড় অফিসার, তা তোমার সংসার চালাইতেই তো কষ্ট। আর তোমার নিচের চাকরিজীবী দেখো তার কত সাহস, বাজারে যায়, বড় মাছের গালির মধ্যে হাত দিয়ে মাছটা নিয়ে আসে, এই চিত্ত বিনোদন করতে টাকা উড়াইতে থাকে। কি এইটা দেখে সহ্য কইরা ওই ঘুষ থেকে বাঁচা কষ্ট লাগে নাই? আসতে কয় একটু আসতে বলে, লাগে নাই? লাগে নাই? কষ্ট লাগছে? হে আল্লাহর বান্দারা, ফজরের সময় কনকইনা শীতের মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় সালাতু খায়রুম মিন, ঘুম হইতে নামাজ ভালো, এক শ্রেণীর মানুষ কম্বল ল্যাপ পাইয়া ঠান্ডার ভিতরে নাকটাই না ঘুমায়। আর ওই সময় তুমি কম্বল ল্যাপ ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা মসজিদে গিয়া নামাজ পড়া, কষ্ট লাগে নাই? আসতে কথা, কি কষ্ট লাগছে? কি কষ্ট লাগছে? লাগছে, কষ্ট লাগে নাই? যে ওই খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, কষ্ট কইরা যদি সেই চরিত্র অর্জন করতে পারো। ফেরেশতার ভিতরে খারাপ চরিত্র ছিল না, ওদের পরীক্ষাও দেওয়া লাগে নাই, চেষ্টাও করা লাগে নাই। যেহেতু তোমার ছিল, তোমার চেষ্টা কষ্ট কইরা এই চরিত্র অর্জন করতে হয়েছে, এই জন্য তোমার সম্মান তো ফেরেশতার চেয়েও বেশি। আসতে কথা ঠিক না বেঠি? মানুষের সম্মান কত বেশি। এই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহর হাবিব রওনা করছেন। একটা জায়গায় যাওয়ার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা পথ চলতে হবে, সামনে আমি জিবরাইলের এক পাও দেওয়ার শক্তি না। যদি সামনে পা বাড়াই সব জয়ীরা বইরে সারখা। তাই যেখানে আল্লাহ সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে না, সেখানে যায় কেডা? কথা কাটা, সেখানে মানুষ যায়। যদি বলেন কথা ঠিক না বেটি? তাহলে বুঝতে হবে মানুষের সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া? আবার বলেন, হ্যাঁ, তাহলে কলম ভালো করা লাগবে না? লাগবে না? কলম যখন ভালো হবে তখন সে নিজেকে নিজে চিন্তা করবে, আমি যে আর একজনের বিরুদ্ধে কথা বলি, আমার নিজের অবস্থা কি? কথা কয় না? আমি আর একজনের আমলের ব্যাপারে কথা বলি, আমার নিজের আমলের অবস্থা কি? এই জন্যই দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আমার সন্তান হাসান হুসাইন, আগে নিজের দোষ তালাশ করো, তারপর সংশোধন করো, এরপরে অন্যর দোষ তালাশ করার সুযোগই পাবা না।
জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কলব যখন পরিষ্কার হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করলেন। তার কলব ভালো হওয়ার কারণে নিজের দোষ সামনে ভাইসে ওঠে, নিজের দুর্বলতা ভাইসে ওঠে। ভেজা কুটার নাড়া নিচের থেকে টোকাইয়া উঠাইয়া 2 চোখ দিয়া তাকাইয়া কাঁদে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, আমি ওবর মানুষ, আমার মালিকের সামনে আমার হিসাব দাঁড়াইয়া দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। তিনি বকরির বাচ্চার দিকে তাকাইয়া বলে, হে আমার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা বকরির বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই করত, পাক কইরা গোশত খাইয়া ইবাদত বন্দেগী করত, আমি ওমর কাজে লাইগা যাইতা। কিন্তু আমি ওমর হইলাম মানুষ। আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, আমার কি উপায় হবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার জন্য বাজান চেষ্টা করা লাগবে। রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক কিন্তু তোমাকে আমাকে বানাইছেন তারা ইবাদতের জন্য, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হওয়ার জন্য বানান নাই, আরে পীর মুফতি হওয়ার জন্য বানায় নাই, মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য বানায় নাই। আমার মালিক তোমাকে আমাকে বানাইছেন তারা ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান নামাজ যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ না পড়লে কিভাবে ইবাদত হয়? বাজান সূর্য উঠতেছে, ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। রোজা রাখছেন ঈদের দিন, সব না গুনাহ? কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেই কাজ যত বড় হোক না কেন, যদি মালিকের হুকুম অনুযায়ী না হয় ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর নিজেকে নিজে একটু মুরাকাবা করো বাজান। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে কিন্তু আমি যাব। তোমার কবরের পুরুষের উত্তর তুমি দিবা, আমার কবরের পুরুষের উত্তর কিন্তু আমি দেব। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, বড় বংশের আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কারণ
দুনিয়ার যে কোনো কাজের ভিতরে মানুষ যদি একবার না 5 বারও ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কেন? বুইসতু মুআল্লিমান, আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসাবে। ছাত্র ছিল সাহাবায়ে কেরাম প্রায় 100 লক্ষের কাছাকাছি। বাজান তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন যার পর্যন্ত হক্কানি নায়েবে রাসূলরা এই ধারাবাহিকভাবে কোনটা ইবাদত কোনটা ইবাদত না, এইটা তোমাকে আমাকে ধারাবাহিক বুঝায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? বাজান পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? বাজান ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? বাজান আল্লাহু আকবার রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? পোশাকাদির ব্যাপারে আছে না নাই? অনেকে আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেন না। কিন্তু বাজান আমার কথা না, আমার কেউ রাগ কইরাও কোনো লাভ নাই। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। বাজান তোমার প্রতিটা ক্ষেত্রে মালিকের কি হুকুম আছে সেই অবস্থাতেই বুঝা যায় না, তারপর তোমার আমার চলতে হবে। কারণ কি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। বাজান দুনিয়া তার দুনিয়া মাজরাতুল আখিরা, আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলেন দুনিয়া আখেরাত কামাই করার জন্যে। আমার বড় লোক বাবাদেরকে বলবো, আজকে যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, বরের মাল ঠগাইয়া সাদাবাজি কইরা সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও, আর একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা কর। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে, আল্লাহু আল্লাহ। মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো টাকা কোথায় রাখবা, পকেট তো কাপড়ে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা হাকিকত বুঝছে তারা এই দুনিয়ার জন্য কখনোই পাগল হয় না। জোরে বলার কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর এই বিল্ডিং, এই সম্পদ। ফরিদপুর গেছিলাম, এক বড় ধনী একজনে বলতেছে, হুজুর মারা যাওয়ার পরে রাত্রে যখন তাকে ঘরের ভিতরে, দিনে মারা গেছে, যখন সন্ধ্যা হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে লাশ ঘরে রাখা, রাত্রে যাবে না। মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা লাশ খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। আরে ওর কষ্ট কামাই করা টাকার বাড়ি, তাকে জায়গা দেয় আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা,
এই বাংলাদেশের ঘটনা, বড় এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে তার লাশ গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। বাজার তার 2 সন্তান, 2 ছেলে বাপের দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান বাপের রাইখে যাওয়া সম্ভব নিয়ে মারামারি কাটাকাটি করে, ঝগড়া করে। ওদিকে বাপের লাশ ফুইলে যাওয়ার উপক্রম, বাজান দাফন কাপড়ের কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা ধইরা তারপর তার দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই সম্পদ কার জন্য রাইখা যাও? কোন সম্মানের কারণে, কোন সম্পদের কারণে? আহারে আমার মালিককে ভুলছ, আহারে আখিরাতকে ভুলছ, জাহান্নাম বেহেশত ভুলছ। এই যে আমার বাজানদেরকে বলবা, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। বাজান রাজনীতির পথ বড় পিচ্ছিল, এই পথের ভিতরে বিভিন্ন বিপদ আপদের কোনো শেষ নাই। গাইল খামার শোনা লাগে, জানের হুমকি আসে, তারপরে এই পথ কেন ছাড়ি না? আমার মালিকের হুকুম পালন করার জন্য। কারণ আমার মালিক মানে হুকম ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? সাহাবায়ে কেরাম করছে কি করে নাই? এই জন্য বাজান ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি, কত ঝুঁকি, বিপদের কোনো শেষ নাই। তারপর আমার মাওলার হুকুম পালন করার জন্যই রাজনীতি করি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, যদি বাপ মার সঙ্গে বড় বড় কঠিন কঠিন অন্যায় করো, অনেক সময় বাপ মা তেজ পুত্র করিয়া ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, হুকুমের বিরুদ্ধাচরণ করলাম, আমার মালিক কত দয়ার মালিক। তারপর আমাদেরকে ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরকা পেরো ঘেব্র ভূত পুরুষটি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমদিনে সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দে, আব্দুল করিম রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণে গুনাহ করো, আমার সঙ্গে শিরকির মতো গুনাহ করো, যদি খালেস তওবা কইরা 2 চোখের পানি ছাইরা 2 হাত আমার দরবারে উঠাইয়া যখন ডাক দিবি, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, তোকে আমার কুদরাতি কোলের ভিতরে টাইনা জাগা দিতে দেরি করব। এইগুলো বাজানদেরকে
মালিককে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, খালেস তওবা করেন, মালিক বড় দয়ার মালিক, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ প্রেটে মাঠের দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলানা, করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।